আমরা সুন্নিরা মিলাদুন নবী করি, সুন্নিরা নবীকে মুহাব্বত করি, আমরা দলিলের জন্য বসে থাকি না। আমরা বলি সুন্নিদের কাছে দলিল তো অবশ্যই আছে, দলিল ছাড়া আমরা মানি না, দলিল সহকারেই মানি। কিন্তু আমরা তাদেরকে যতই দলিল দেই, দলিল দেওয়ার পরও যখন তারা বলে আমরা মানি না, তখন আমরা বলি দলিল তো আছে কিন্তু ওয়াহাবিদের নসিবের মধ্যে নাই। এরা মিলাদুন নবীর মাহফিলে বসে মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করে। ঢাকা বাইতুল মুকাররমের মধ্যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে প্রত্যেক দিন প্রাত্যহিক মাহফিল হয়। মাহফিলের শিরোনাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এরা সারা বছর বাইরে ওয়াজ করে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী হারাম, মিলাদুন নবী শিরিক। কিন্তু আবার ওই মাহফিলের মধ্যে বসে বসে তারা ওয়াজও করে, ওয়াজের পর আবার হাদিয়াও নেয়। তাহলে মিলাদুন নবী যদি বেদাত হয়, হাদিয়া নেওয়া দাঁত হলো কিভাবে? মিলাদুন নবী বেদাত হলে মিলাদুন নবী উপলক্ষে বাইতুল মুকাররমের মধ্যে মাসব্যাপী সেখানে বই মেলা হয়। ওই বই মেলার মধ্যে তাদের আবার স্টলও আছে, বই বিক্রি করে আবার টাকাও তারা কামাইতেছে। তাহলে মিলাদুন নবীর নামটা বেদাত, কিন্তু মিলাদুন নবীর নামে মেলা থেকে টাকা ইনকাম করা বড় দাঁত। এরা হচ্ছে দোকাবাজ। বলেন এরা কি বাস? এদের দোকায় পড়া যাবে না। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যদি না হতো তাহলে সিরাত আসতো কোত্থেকে? আগে মিলাদ তারপরে সিরাত। মিলাদের মধ্যে সিরাত আছে, সিরাতের মধ্যে মিলাদ নাই। এরা যারা শুধুমাত্র সিরাত সিরাত বলে তাদের ভয়ঙ্কর আকীদা হচ্ছে নবীজি 40 বছর পর্যন্ত গোমরা ছিল, আল্লাহ পাক 40 বছর বয়সে নাকি নবীকে হেদায়েত দান করেছেন। দলিল হিসেবে তারা আয়াত পেশ করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছে অতঃপর আপনাকে পথ প্রদর্শন করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমি সেদিন একজন আমাদের দেশের তথাকথিত একজন আহলে হাদিসের বক্তাকেও দেখেছি, তিনিও এই বক্তব্যের প্রতিবাদ করেছেন। তিনিও বলেছেন যে নবীকে কেউ যদি এক মুহূর্তের জন্য পথভ্রষ্ট মনে করে তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। তার কি চলে যাবে? আমার নবী এতিম হওয়ার পরেও এতিমদের সাহারা ছিলেন, বিধবাদের আশ্রয়স্থল ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আব্দুল মুত্তালিব নবীজির চাচা, তিনি খানায়ে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেছেন নবীজির দাদার ইন্তেকালের পরে। আবু তালেব, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। তিনি ইন্তেকাল করার পরে নবীজির চাচা আবু তালেব ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। তো এখন মক্কার মধ্যে বৃষ্টি হচ্ছে না, মক্কার মানুষের সবাই আসলো আবু তালেবের কাছে, বললেন তুমি আব্দুল মুত্তালিবের সন্তান, তুমি আমাদের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে। তখন আবু তালেব বলতেছে তোমরা আমার কাছে নয়, বরং আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা খানায়ে কাবার সামনে নিয়ে যাও, তার উসিলায় দোয়া করো, আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করবে। আমার নবীজির বয়স তখন 9 বছর। আবু তালেব বলছেন ওয়া আবিয়াদু ইউস্তাসতাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল আরামিল, আমার ভাতিজা 9 বছর, কিন্তু তার নূরানি চেহারা যখন আসমান দেখবে, আকাশের মেঘ লজ্জায় পড়ে যাবে, তখন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে। আমার ভাতিজা বয়স 9 বছর হলে কি হবে? এতিম হলে কি হবে? এতিম হওয়ার পরও এতিমের সাহারা, বিধবাদের আশ্রয়স্থল। এই ঘটনা সব 40 বছরের পরে না আগে? বলে না পরে না আগে? তাহলে এখন আর এতিমদেরকে আমরা বলতে পারবো না না তোমরা ধৈর্য ধারণ করো, কারণ এগুলো তো সব 40 বছর আগের ঘটনা। এতিমদেরকে আর বলতে পারবো না তোমরা এতিম হয়েছো, আমার নবীও তো এতিম ছিল, সুতরাং নবীকে স্মরণ করো, নবী করে স্মরণ করো। নবী কি করে সবর করেছেন, আল্লাহ পাক নবীকে পরীক্ষা করেছেন, সুতরাং তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে। তাহলে এগুলি আর আমরা বলতে পারবো না যদি 40 বছর আগে নবীকে অনুসরণ করা না যায়। এই কথা যারা বলে এরা 23 বছরের নবীর নবুয়তকে স্বীকার করে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়া মাহি ওয়া হাশির ওয়া আকিব। নবীজির নূরানি 5টি নাম মোবারকের মধ্যে নবী বললেন আমার নাম মুহাম্মদ, অধিক প্রশংসিত, আমার নাম আহমদ, যে অধিক প্রশংসাকারী, আমার নাম মাহি, আল্লাহ পাক আমার মাধ্যমে সকল কুফরকে মিটিয়ে দিয়েছেন, আমি হচ্ছি হাসের, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে, সকল সৃষ্টিকুলের সবাইকে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং সমস্ত নবীর উম্মতকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীর কদমে হাজির করে দিবেন। এরপরে আমি হচ্ছি আকিব,
আকিব মানে সর্বশেষ আগমনকারী। নবী ছিলেন পূর্বে কিন্তু এসেছেন সবার পরে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার একটা নিয়ম আছে, কারণ আছে, যিনি প্রধান অতিথি হন, মাহফিলের যিনি প্রধান অতিথি, তিনি আসেন সবার পরে। কেন? কারণ আগে যারা আসবেন ওনারা অ্যানাউন্স করেন প্রধান অতিথি আসবে, প্রধান অতিথি আসবে। যখন মঞ্চ সেজে যায়, মাহফিল যখন ভরপুর হয়ে যায়, তখন প্রধান অতিথি আসে। এটা হচ্ছে প্রধান অতিথির একটা প্রটোকল, এটা প্রধান অতিথির একটা সম্মান, যে এখন যদি হঠাৎ করে উনি চলে আসে তাহলে মাহফিল ফাঁকা থাকছে, মাহফিল এখন অর্ধেক পুরে নাই, মানুষ এখনো সবাই আসে নাই, এখন যদি উনি চলে আসে দেখতে খারাপ লাগবে। এই জন্য মাহফিল যখন ভরপুর হয়ে যাবে, মজমা যখন জমে যাবে, তখন প্রধান অতিথি আসবে। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সবাইকে পাঠিয়ে বললেন, তোমরা যাও, সবাই মিলে আমার নবীর দাওয়াত দিতে থাকো। আমার নবী হচ্ছে কায়নাতের প্রধান অতিথি, যাকে সৃষ্টি করেছি তোমাদের আগে, কিন্তু পাঠাবো তোমাদের সবার পরে। সৃষ্টি জগতের প্রধান অতিথি আমার নবীজি। বলেন, সৃষ্টি জগতের প্রধান অতিথি আমার নবীজি। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। স্মরণ করেন ওই সময়ের কথা, রূহের জগতে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলকে জড়ো করে আমি যখন তাদেরকে বলেছিলাম, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে একজন রসুল আসবে। আর তুজরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বলছেন? নবীদেরকে। বলে না কাদেরকে? নবীদেরকে কি বলছেন? তোমাদের কাছে আমার পক্ষ থেকে একজন কে আসবে? নবী আসবে। বলে না কে আসবে? নবী আসবে। আমার কাছ থেকে একজন নবী আসবে, একজন পয়গাম্বর আসবে, এবং যখন আমার হাবিব আসবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তখন তোমরা নিজেদের নবুয়ত শরীয়ত বাদ দিয়ে আমার রসুলের কালেমা পড়ে রসুলের উপরে ঈমান আনবে এবং সর্বাত্মকভাবে আমার রসুলকে সাহায্য করবে। এটা কি নবীজির দুনিয়াতে আগমনের 40 বছরের পরের কথা, নাকি সৃষ্টি জগতের মধ্যে সমস্ত নবীদের দুনিয়াতে আসার আগের কথা? বলে না পরের কথা না আগের কথা? তো নবীজি 40 বছর বয়সে নবী কেমনে হইল? যারা বলে নবীজি তো 40 বছর বয়স পর্যন্ত জানতেনই না তিনি নবী হবেন, নাউজুবিল্লাহ বলেন না। আর 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করার হিকমত ভিন্ন, কারণ ভিন্ন। আল্লাহ পাক তো অন্যান্য নবী আলাইহিস সালামদেরকে দুনিয়াতে পাঠানোর সাথে সাথে নবুয়তের এলান করতে বলেছেন। যেমন ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, ওনার কোনো বাবা নাই, বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন। এখন বাপ ছাড়া যদি কোনো মা বলে আমার সন্তান হয়েছে, মানুষজন তাকে খারাপ কথা বলবে না? বলবে এটা আবার কি কথা, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, আল্লাহকে বলেন, ইয়া রাব্বে বারি তাআলা, এটা তো আমার উপরে বিরাট একটা ইলজাম আসবে এখন, যে তার কোনো বাবা নাই, বাবা ছাড়া সন্তান দুনিয়াতে এসেছে, এখন আমি কি করব? তখন আল্লাহ পাক বলেন, মারিয়াম চিন্তার কোনো কারণ নাই, যখন তারা তোমাকে কটু কথা বলবে তখন তুমি তোমার আঙ্গুলটা তার দিকে ইশারা করে দিও। সুবহানাল্লাহ বলেন না। মরিয়ম আলাইহিস সালাম আসলেন ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তার কওমের লোকরা আজে বাজে কথা বলা শুরু করলো, সবাই জড়ো হয়ে গেছে, বলে মরিয়ম তো শেষ, মরিয়মের চরিত্র নষ্ট, সে একটা সন্তান নিয়ে আসছে যার কোনো বাপ নাই, তো বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এই কথা যখন তারা বলতেছে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী মরিয়ম আলাইহিস সালাম 4 দিন বয়স্ক ঈসা আলাইহিস সালামের দিকে, ওনার বয়স তখন মাত্র 4 বছর, উনি একটু আঙ্গুলটা ইশারা করলেন, ঈসা আলাইহিস সালাম কোল থেকে জমিনের মধ্যে দাঁড়িয়ে গেলেন, একদম নওজোয়ানের মতো ভাষণ দেওয়া শুরু করলেন। তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবুয়ত রিসালাত দান করেছে এবং কিতাবও দান করেছে। 3 দিন 4 দিনের এই শিশু সন্তান তিনি নিজের নবুয়ত প্রকাশ করে দিয়েছেন। তা আমাকে বলেন, ঈসা আলাইহিস সালাম যদি 4 দিনের দিন নবুয়ত প্রকাশ করতে পারেন, এখন কোন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্মযাজক এসে যদি আপনাকে বলে যে তোমাদের মোল্লারা বলতেছে তোমাদের নবী হয়েছেন 40 বছর বয়সে, আবার তোমাদের কোরআনই বলতেছে আমাদের নবী হয়েছেন জন্মের সাথে সাথে, সুতরাং যিনি জন্মের সাথে সাথে নবী হয়েছেন তিনি বড়, নাকি যিনি 40 বছর পর্যন্ত জানতেনই না তিনি নবী হবেন তিনি বড়? তখন তো আমরা আটকে যাব।
আটকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার নবী ইরশাদ করেছেন, কুনতুন নবী ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন সৃষ্টি হয় নাই, মূসা যখন সৃষ্টি হয় নাই, ঈসা যখন সৃষ্টি হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আল্লাহ পাক নবীকে দেরিতে কেন পাঠালেন? পাঠানোর কারণ হচ্ছে, যেহেতু আমার নবী হচ্ছে খাতামুন নবিয়্যিন, নবীজির পরে কোনো নবী আসবে না। বলেন, নবীজির পরে নবী